মোহাম্মদ আমির যেন পাকিস্তান ক্রিকেটে এক হতাশার নাম। মাত্র কিশোর বয়সে যার অভিষেক হয়েছিল দুর্দান্ত এক প্রতিভা নিয়ে, অথচ স্পট ফিক্সিংয়ের থাবায় অকালেই হারিয়ে গিয়েছিল সে। নির্বাসিত হয়েছিল ক্রিকেট থেকে। এরপর ফিরে এসেও এক প্রকার অভিমান করেই 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের পেস বোলিং তারকা মোহাম্মদ আমির। সেই অবসরের 4.5 বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন এই পেসার। তার প্রত্যাবর্তনটা অবশ্য খুব যে মন্দ হয়েছে তা নয়, তবে এবার আরেক সমস্যায় পড়েছেন এই পেসার। জুনের 2 তারিখ থেকে শুরু হওয়া টি-20 বিশ্বকাপের আগে প্রস্তুতির স্বার্থে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই দলে রাখা হয়েছে মোহাম্মদ আমিরকেও। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভিসা জটিলতায় পাকিস্তান দলের অন্য সবাই আয়ারল্যান্ডের বিমানে চড়লেও 32 বছর বয়সী এই পেসারের বিমানে ওঠা হয়নি। সিরিজ তিনি আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী 10ই মে আইরিশদের বিপক্ষে মেন ইন গ্রিনদের 3 ম্যাচের টি-20 সিরিজ মাঠে করাবে। সিরিজটি খেলার উদ্দেশ্যে ইতিমধ্যে দেশ ছেড়েছেন বাবর আজমরা, তবে মোহাম্মদ আমিরের যাওয়া হয়নি। যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ভিসা এই ক্রিকেটার পাননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি অবশ্য দলের অন্য সবার সঙ্গে আমিরের ভিসার আবেদনও করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির। সাধারণত আইসিসির সফরে সফররত দলের ক্রিকেটারদের ভিসা নিশ্চিত করার দায়িত্ব থাকে আয়োজক বোর্ডের উপর। তাই আইরিশ বোর্ডের সঙ্গে ভিসা ইস্যুর সমাধানের জন্য ইতিমধ্যে যোগাযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আসন্ন এই সিরিজের আগে একই ঝামেলায় পড়েছিলেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফও। তবে শেষ পর্যন্ত ভিসা নিশ্চিত হয়ে যাওয়ায় দলের সঙ্গে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিতে পেরেছেন তিনি। 2 দিন পরেই সিরিজ শুরু। আমিরের ভিসা কবে নাগাদ পাওয়া যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। তাই এই সিরিজের তারকা পেসারকে পাওয়ার বিষয়ে গভীর সংশয় দেখা গিয়েছে। এদিকে আয়ারল্যান্ডে সংক্ষিপ্ত ট্যুর শেষে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। 22 মে থেকে ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাবর আজমরা। এই 2 সিরিজ থেকেই বিশ্বকাপের জন্য চূড়ান্ত 15 সদস্যের স্কোয়াড সংবাদ মাধ্যমে প্রকাশ করবে পিসিবি এবং আইসিসিকে জানাবে। এক বুক আশা নিয়ে ফিরে এসেও একের পর এক শনির দশায় পড়ছেন এই সুপারস্টার মোহাম্মদ আমির। আশা করি অচিরেই তিনি আইরিশদের বিপক্ষে মাঠে নামার সুযোগ পাবেন।